তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা ছুটি উপলক্ষে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাহাড় তো অবশ্যই, কিন্তু আজকে ঠিক এক্স্যাক্ট পাহাড় নয়, পাহাড়ের মধ্যেই লুকিয়ে থাকা কিন্তু এক অপরূপ দৃশ্য, যেটা তোমাদেরকে আজকে আমি দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু লাস্ট অবধি তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগতে চলেছে তোমাদের, এটুখানি বলতে পারি। অ্যান্ড আমরা দুজনে যেরকম বাইক নিয়ে আমরা বেরিয়েছি, অ্যান্ড এই যে যাওয়ার পথেই আমাদের এই ভিউ পড়ে, এই ভিউ এনজয় করতে করতে ওই যেখানে আমরা ছিলাম ওখান থেকে আর প্রায় 7 মিনিট ছিল। এটা হচ্ছে রোহিণীর রাস্তা, অ্যান্ড এটা কিন্তু পুরোটা রোহিণীর জায়গা, যেটা কিন্তু রোহিণী হোমস্টে দেখতে পারো, বাদিকে লেখা আছে আই লাভ রোহিণী রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ছিল ওটা। তো আমাদের কিন্তু এই ব্রিজেই বাইকটা আমরা পার করেছি, বাদ বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। সো চলো, ভিডিওটা কিন্তু একদম লাস্ট অব্দি দেখো, বাদ বাকিটা তোমাদেরকে বলছি। চলো। তো দেখো, আমরা যেটা আছি সেটা কিন্তু ডারজি ওয়াটারফল, অ্যান্ড আমরা এইখানটাতে আছি, ঠিক আছে। সো কিছুটা এরকম টাইপের দেখতে, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। অ্যান্ড এখানে ব্রিজের মধ্যে এই দেখতে পারবে, এখানে কিন্তু অনেক ক্যাফে টাইপের আছে, যারা তোমরা চাইলে খেতেই পারবে। এই নিচ দিয়ে যেতে হবে না, আচ্ছা এই দেখতে পারবে, এখান দিয়ে আমাদের যেতে হবে। এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, আমরা নিশ্চয়ই নামবো এখন, ঠিক আছে। সো চলো যাওয়া যাক। আমরা ওই দিক থেকে আসলাম, ওই সাইড থেকে আমরা আস্তে আস্তে আমরা এখানটাতে আসলাম। জায়গাটা বেশ ভালো লাগছে, নিশ্চয়ই নাবি, চলো তোমাদেরকে নিশ্চয়ই নেবে, দেখাচ্ছি। দুজন দুজন চলে আসছে, কি হয়েছে? আজকে ডেস্টিনেশনটা হচ্ছে একটু অন্য রকমের ডেস্টিনেশন। ফাইনালি কিন্তু চলে আসছি, মানে যে ডেস্টিনেশন তোমাদেরকে বলেছিলাম আনবো, একদম হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। এটা বেশিক্ষণের জার্নি একদমই নয়, শিলিগুড়ি থেকে খুব বেশি হলে 40 মিনিট। তোমরা 40 মিনিটের রাস্তাতে আমরা এখানে চলে আসতে পারি, যেটার নাম হচ্ছে ডারজি ওয়াটারফল। অ্যান্ড এই জায়গাটা আমরা আসছি এখন। আমরা কিন্তু এদিক থেকে উঠছি, ঠিক আছে। অ্যান্ড জল কোনখান থেকে আসছে কেউ বুঝতেই পারছে না। সো চলো, চাইলে এখানে বসা যায়। এখানেও কিন্তু দেখছিলাম বেশ দুটো কাপেল বসেছিল এই জায়গাটাতে। ও ওয়াটারফল কিন্তু এই দিকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন এই ব্রিজটা পার হয়ে আমরা ওই দিকটায় গিয়ে আমাদের যত মনে হয় ওই সাইডটাই যেতে হবে। তোমাদেরকে গিয়ে একবার দেখাচ্ছি। তার আগে হচ্ছে এই জলের স্রোতটা তোমরা দেখে বুঝতেই পারবে কতটা লেভেলের জলের স্রোত আছে। অ্যান্ড এদিক দিয়ে কিন্তু পুরোটা যাচ্ছে। চল আমরা এখন পার হচ্ছি, এটা শক্তই আছে, বেশ কোনো অসুবিধা নেই। তো পার হয়ে গেছে, অ্যান্ড এইখান দিয়ে দেখো তোমরা বুঝতে পারবে, জলের স্রোত দেখলে তোমার বুঝে যাবে। দেখো জলের স্রোত দেখো। ওদিক থেকে আসছিলাম, ওদিক থেকে আস্তে আস্তে আমাদেরকে এদিক থেকে উঠতে হবে, ঠিক আছে। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে যতদূর মনে হোমস হবে, যতদূর মনে অনেক অনেক। হ্যাঁ এদিক দিয়ে নাকি এই জল বরাবর বললো। এখানে কিন্তু দেখো দুটো রাস্তা আছে, একটা এদিকে কাদা আছে দেখে, আর একটা হচ্ছে এদিকে, মানে এদিক দিয়ে নদী দিয়ে যেটা যাচ্ছে। আমাকে একজন দাদা বললেন এদিক দিয়ে যেতে হবে। সো দেখা যাক এদিক দিয়ে গিয়ে কতটা যাওয়া যায়। দেখো আমাদের সামনে দুটো দাদাও যাচ্ছেন, এদিক দিয়ে যেতে হবে যতদূর যা মনে হচ্ছে। অ্যান্ড চারিপাশে দেখো পুরো নেচারে ঘেরা বস, সাংঘাতিক লেভেলে অ্যাডভেঞ্চার লাগছে। হ্যাঁ চলো দেখাচ্ছি তোমাদের। আমরা তো কিন্তু এরমভাবে যেতে হচ্ছে, এদিক থেকে উঠছি উপরের দিকে। তো চারিপাশটা দেখো পুরো হচ্ছে একদম নেচারে ঘেরা, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু এইদিকে ওই তো সোজা যেতে হবে। এটা কিন্তু তোমাদেরকে অনেকটাই ট্রেক করতে হবে, মানে অনেকটা ট্রেক করে যেতে হবে। চারিপাশে দেখে যাওয়া ভয় লাগছে, চারিপাশে আগে দেখো, এখানে জঙ্গল ভাই, কুচবি হতে পারে, ঠিক আছে। যত উপরে উঠছি না মনে হচ্ছে নিঃশ্বাসটা আমার আটকে যাচ্ছে লিটারালি। অ্যান্ড দেখা যাক কোথায় ওয়াটারফল, কত দূর আমরা যেতে পারি। মানে আজকের লিটারালি ট্রেকিংটা মারাত্মক লেভেলের বস, তোমাদেরকে আমি এটুখানি বলতে পারি। অনেকটা হাঁটতে হবে তোমাদেরকে, ঠিক আছে। অ্যান্ড এই রাস্তা দিয়ে তোমাদেরকে হাঁটতে হচ্ছে। আমি জানি না ভাই আমরা আদৌ ঠিক আসছি আমি জানি না, বাট আমরা আসছি। অ্যান্ড এই জায়গা অবধি আমরা এসেছি, আই হোপ। হ্যাঁ ওই তো ওই সাইডেই হবে। সো দেখো এখানে প্রচুর মানুষ আছে, আমরা কিন্তু এদিক দিয়ে যেতে হচ্ছে। অ্যান্ড
জায়গাটা দেখবার অপেক্ষায়। এটা পার হবো, কীভাবে পার হবো জানি না, বাট পার হবো। চল। हाँ हाँ इधर से, हाँ इधर तो আছে इधर। हाँ 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 সুবিধাগুলো সুবিধাই হবে। হ্যাঁ 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 কী করেছি আমি এখানে পার করার জন্য, ওখানে তো ছিলাম ডেফিনেটলি দেখতেই পারবে, অ্যান্ড জুতোটা আমি এখানে ছুঁড়ে ফেলেছি। এবার আমরা উপর দিকেও যাবো। চলো। এটা কিন্তু অনেকটা ট্রেকিং তোমাদের করতে হবে, যেটা আগেও বলছি এখনও বলছি। মানে তোমাদের যদি ম্যাপে 40 মিনিট দেখায় শিলিগুড়ি থেকে, অ্যান্ড বাইক ওখানে পার্কিং করে এখানে কিন্তু টানা আমার যতদূর মনে হয় 10 থেকে 10 মিনিট মতন তোমাদের হাঁটতে হবে, 10 থেকে 15 মিনিট। তো অনেকটাই ট্রেকিং অনেকটাই করতে হবে, যেটা দেখছি। লাগছে বল এখানে একটা মানে এতক্ষণ ধরে ট্রেকিং করছি, হ্যাঁ হাঁপানি উঠছে, হ্যাঁ সেটাই না। হাঁপিয়ে যাচ্ছে পর্যন্ত পড়ে। এখন আমাদের এতটা যেতে হবে, চারিপাশে জঙ্গল। হ্যাঁ আমি মনে করি লাইফ ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার, লাইফ ইজ ফুল অফ, যেটাকে বলা হয় হচ্ছে তোমার কি বলবো, এই এক্সপিরিয়েন্স। অ্যান্ড সেটা করো ডেফিনেটলি, এটাই বয়স, এরপরে আর পারবে না। এই 25 থেকে 30-35 অবধি এনজয় করে না, তারপরে পারবে না। ফ্যামিলি রেসপন্সিবল এই ওই হয় না বস। এই বয়সটা এনজয় করার, ডেফিনেটলি এনজয় করো। চাকরি বাকরি সব থাকবে, ফ্যামিলি থাকবে, বাট এনজয়টা কিন্তু সারা জীবন থাকবে না। তো ডেফিনেটলি এনজয় করে না। অ্যান্ড চলো, আমাদের এদিক দিয়ে এখন অনেকটা যেতে হবে। সো যতই দেরি হোক না কেন তোমাদেরকে দেখিয়ে আমি ছাড়বো। এইটা দেখো আমাদের কতটা উপরে উঠতে উঠছে, বাপ রে বাপ। মানে লিটারালি তোমরা দেখতে পারবে আমাদেরকে এদিক থেকে কিন্তু পার করতে হবে, ওই উপর দিয়ে যেতে হবে আমাদের। ভাবো ওই দেখো ওয়াটারফল, এই যে ওয়াটারফল, আর আমরা ওই দিকটা দিয়ে আমরা যাবো ওই মেন পয়েন্টে। অ্যান্ড তার আগে আমাদেরকে এইগুলো পার করতে হবে। যদি এক ফোঁটাও এদিক ওদিক হয় দেন আমরা সোজা ওদিক দিয়ে ভেসে ভেসে চলে যাব কোথায় তার নেই ঠিক, দেখতেই পারবে। দেখো হ্যাঁ আমরা এই জায়গাটাতে আছি, এই জায়গা দিয়ে আমরা এখন পার করবো ওই সাইডটাতে। চলো দেখা যাক কি হয়। তো আমরা কিন্তু এইটা পেরোলাম ঠাকুর ঠাকুর করে, এই এখন এখানে দাঁড়িয়ে আছি। আমরা এখন এই সাইডটা পেরোবো, উপরটায় যাবো। ভাই একটা কথা বলতে পারি ভাই, এটা বহু রিস্কের, বিশাল রিস্কের আছে। আমার দেখো আমার ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু এখানে এসেছি এই জন্য আমি না দেখে অবধি আমি ছাড়বো না, কারণ এই জন্য আমি যাচ্ছি উপরের দিকে একদম। তো চলো গিয়েই ছাড়বো। চলো, ভগবান আছে সাথে, তার থেকে আজকে যা এক্সপিরিয়েন্স আমি সারা জন্মে এই এক্সপিরিয়েন্স করে নিই। এতদিন শিলিগুড়িতে আছি, মানে এটা তো সব থেকে ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স আমার লাইফে, ওর জীবনেও তাই। ঠিক আছে, এরকম ট্রেক আমি কোনোদিনও করিনি বস, কোনো দিনও করিনি। বাইকে অনেক জায়গায় গেছি কিন্তু এরকম ট্রেক করে কোথাও যাইনি। অ্যান্ড আমরা কিছু জানি না যে আশেপাশে কী লুকিয়ে আছে, কী আছে না আছে, উই নেভার নো এনিথিং। বাট ইয়েস, এটা কি অ্যাডভেঞ্চার? কারো কারো মনে হবে যে না তাহলে করছো কেন, করছো কেন হচ্ছে এই মনের শান্তির জন্যে, যেটা অনেক মানুষই বোঝে না, তাই জন্য অনেক জ্ঞান দেয়। বাট আই ডোন্ট গিভ আ ড্যাম টু দেম, যায় আসে না কোনো। বাট ইয়েস, নিজের স্বপ্ন পূরণ করার জন্য তোমাকেই সেই জায়গায় যেতে হবে, সেই পথে হাঁটতে হবে, কেউ করিয়ে দেবে না বস। সো চলো আজকে এখন এইটুখানি স্বপ্ন পূরণ করছি, পরবর্তীকালে মেনি মোর টু কাম। অ্যান্ড চলো আমরা কিন্তু চলে এসেছি আমাদের মেন ডেস্টিনেশনে। অ্যান্ড চলো তোমাদেরকে ওই জায়গাটা নিয়ে যাচ্ছি, অতটা দূরে। অ্যান্ড আমাদেরকে এদিক দিয়ে যেতে হবে। আই হোপ কিন্তু এই জায়গাটা পেরোলাম, এই জলটা আমরা পেরিয়ে এখন আমরা উপরের দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক আমাদের সেই জায়গায়। We made it bro, yes। এত রস জেগেছে জীবনে, এই খালি পায়ে যাচ্ছি। এনিওয়েজ সব কিছুই এক্সপিরিয়েন্স লাইফে, জীবনে। তো চলো অনেকটা এসছি তাহলে। দেখো we have came to the waterfall, অ্যান্ড আমরা ওই দিকটা যাচ্ছি না, ওই জায়গাটায় অনেকে চান টান করছেন। অ্যান্ড এইটা হচ্ছে সেই জায়গা, সেই ডেস্টিনেশন যেটা কিনা তোমাদেরকে দেখানোর জন্য এতটা দূরে ট্রেক করে এসেছি। এই জায়গাটা মারাত্মক, মানে পুরো যেরকম বৃষ্টি পড়ে না নিম্নচাপের ঠিক সেরকম বৃষ্টি যেরকম মনে হচ্ছে। এই জায়গাটা পুরো ছাপটাটা আসছে এই সাইডটাতে। কেমন লাগছে? দারুণ লাগছে ভাই, এখানে দাঁড়িয়ে আছি লিটারালি মনে হচ্ছে না যে পুরো বৃষ্টি একদম ছাট আসছে সামনে, ওয়াটারফলে পুরো জলটা ছিটছে এখানে। দেখতেই পারবে আমার পেছনে হচ্ছে গার্জি ওয়াটারফল। অ্যান্ড এখানে চলে এসেছি, ব্যাপক লাগছে বস। মানে এখানে যে আমরা দাঁড়িয়ে আছি এখানে পুরো মনে হচ্ছে বৃষ্টি, যেরকম বৃষ্টি বললে যেরকম ছাট হয় পুরো ওরকম মনে হচ্ছে। অ্যান্ড ওখানে পেছনে অনেকে কিন্তু চান টান করছে, তোমরা দেখতেই পারবে। ব্যাপক লাগছে বস, ব্যাপক লাগছে জায়গা। অ্যান্ড লিটারালি বলছি বস,
এইখানে যে এক্সপিরিয়েন্স, আমি এত জায়গায় গেছি ভাই, এখানে ওয়ান অফ দি বেস্ট লাগছে জায়গাটা। অ্যান্ড দেখো আমরা ওই সাইড থেকে এসেছিলাম, হ্যাঁ হ্যাঁ, নদীর জলটা কিন্তু এদিক থেকে যাচ্ছে, ওই দিক থেকে চেক করতে 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 আমরা কিন্তু এতটা দূরে এসেছি। অ্যান্ড এই সাইডটাতে যাই, ভাই সাহাব আমরা কিন্তু চলে এসেছি দার্জি ওয়াটারফল, যেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরকম টাইপের। তোমরা এখানে ডেফিনেটলি চাইলে আসতে পারো, বড় জায়গা। অ্যান্ড ওয়েদারটা আমাদের সাথ দিয়েছে, অনেকটা চেক করেছি। অ্যান্ড এখানে এখন এসেছি, দারুণ লাগছে भैया। ये लोग के साथ देखा हुआ, थैंक यू सो मच, बहुत अच्छा जगह है, सही में सही में। আমি ডেফিনেটলি বলবো ভাই, জায়গাটাতে আসো, বড় জায়গা, তোমাদের ব্যাপক লাগবে এটুখানি বলতে পারি। অ্যান্ড এখানে এসে তোমরা এনজয় করতে পারো, ঠিক আছে। সো ইয়েস, দিস ইজ দ্য ওয়ার্ড প্লেস। আমি এতগুলো জায়গায় গেছি, এটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট প্লেস এখনো পর্যন্ত আমার লেগেছে। এই ব্যাকগ্রাউন্ডের সাথে জাস্ট কোনো কথা হবে না, ব্যাপক। এই হচ্ছে জায়গা। অ্যান্ড জলটা কিন্তু এখন আপাতত বেড়েছে অনেকটাই। সো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব, এখন চলে যাবো এই সাইডটাতে। তো এনিওয়ে চলো, আমাদের আজকের মতন ঘোরা একদম ডান। ব্যাপক লেগেছে, ঠিক আছে, কোনো কথা হবে না। তোমরা যদি আসো এখানে ডেফিনেটলি ওয়ার্থ। আমি একটা কথা বলতে পারি, এখানে আসো ভাই, ব্যাপক লাগবে, ব্যাপক মস্তি হবে। চলো আমরা এখন এখান থেকে বেরোবো বাড়িতে। চলো, আমাদের কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে, এখান থেকে যারা যারা ছিল সব চলে গেছে, কারণ যেহেতু জল অনেক বাড়ছে। অ্যান্ড আমরা এখান থেকে এবারে বেরোবো আস্তে আস্তে, এদিক দিয়ে যেদিক গেছিলাম। তো দেখো এখানে কিন্তু আশেপাশে আর কেউ নেই, আমাদের এখন কতটা যেতে হবে দেখো, সেই উপরের মেঘগুলো তোমরা দেখতেই পারবে। অ্যান্ড এই ঝর্ণা আমাদের লিটারালি ভাই এটা ওয়ার্থ প্লেস, ব্যাপক লেগেছে ভাই, তাই না? দারুণ লেগেছে জায়গাটা, সিরিয়াসলি দারুণ। তোমরা এখানে একদম একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তো, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে এখানে ট্রেকিং অনেকটাই করতে হয়েছে আমাদেরকে, অনেকক্ষণ ধরে ট্রেকিং করতে হয়েছে। এখন আমাদেরকে অনেকটা ট্রেকিং করে আমাদের আবার ফেরতে যেতে হবে। তো এনিওয়েজ চলো, থেকে কিন্তু জলটা পড়ছে ওই ওখান থেকে, দেখো কতটা দেখেছো, এই আমাদের জল এখান থেকে যাচ্ছে ওইখানে। তো আমরা ওখান থেকে পেরোলাম, এখন আমরা এইখানে আসলাম, এখান থেকে এবার আমরা এদিক দিয়ে যাবো। তো চলো দেখো, এখান থেকে দূর থেকে কিছুটা এরকম টাইপের লাগছে। আমরা এখন যাচ্ছি ফেরতের দিকে, ফেরতের পথে। চারিপাশে এত জঙ্গল, এত কিছু, তাও আমরা যাচ্ছি আমাদের মতন। এদিক থেকেও মোটামুটি, এদিক থেকে আমরা এখন যাচ্ছি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এই হচ্ছে জীবন বস, এনজয় টু বি ফুলেস্ট। হ্যাঁ, তবে ডেফিনেটলি সাবধানতা মেনটেন করে, নিজের সাবধানতা নিজের কাছে অবশ্যই, ঠিক আছে। অ্যান্ড ভয় পাওয়ার কিচ্ছু নেই, সবাই অনেকেই আসে এখানে। অ্যান্ড তোমাদের একটুখানি বলতে পারি, দারুণ লাগবে, খুব অ্যাডভেঞ্চারাস, ঠিক আছে। বাট খুব সাবধান। বৃষ্টি পড়লে না আসাটাই ভালো, কারণ যেহেতু পুরো জঙ্গল, যার ফলে বৃষ্টি যদি পড়ে দেন অ্যাভয়েড করো তোমরা, অবশ্যই আমি বলবো। আদার দ্যান দ্যাট টপনচ জায়গা, কোনো কথা হবে না। বলতে না বলতে বৃষ্টি পড়ছে, মানে সত্যি ভাই, যেটা হ্যাঁ আমি যেটা বললাম ঠিক সেটাই হলো। বলতে না বলতে বৃষ্টি বললাম, বৃষ্টি পড়ছে। क्या बता यार, হাত ধর। চলো, এই নামলাম, হ্যাঁ, এই নেবে আমরা এদিকে। অ্যান্ড তারপরে এইদিকে চলো নামলাম। এটা আমাদের বেরোতে হবে, ভালো করে বৃষ্টি পড়ছে, দেখতেই পারবে তোমরা। চলো, তো ছাতা আছে না, মানে এরকম অ্যাডভেঞ্চার, এরকম এক্সপিরিয়েন্স ভাই লাইফে ফার্স্ট টাইম। পুরো বৃষ্টি পড়ছে বললাম, আর বৃষ্টি পড়ছে। অ্যান্ড এরকম অ্যাডভেঞ্চার ভাই লাইফে ফার্স্ট টাইম ভাই, সিরিয়াসলি বলছি, দারুণ লাগছে, কোনো কথা হবে না। অনেক মানুষ এসেছিলো এখানে, তোমাদেরকে দেখালামও। হ্যাঁ, না আরও দুজন কাপেল আছে, পেছনের দিকে আসছে, ঠিক আছে। মানে আমরা 4 জন এখানে আছি এখন বলতে গেলে। এখন আমরা যাচ্ছি একদম বাইকের দিকে, যেখানে বাইকটা পার্কিং করেছি। সো ডেফিনেটলি অনেকের মনে হতে পারে ভাই এত ডেসপারেট কী করে হতে পারে, বাট না, ব্যাপারটা ডেসপারেট না। ব্যাপারটা হচ্ছে যে এগুলো আমার ভালো লাগে, আমার পছন্দ, আই লাভ দিস। আমার অ্যাডভেঞ্চার করতে দারুণ লাগে, ঘুরতে দারুণ লাগে, বাইক চালাতে ব্যাপক লাগে। তো এটা আমার পছন্দের জিনিস। অ্যান্ড এক একটা মানুষের এক এক রকমের পছন্দ। তো আমরা কিন্তু এখন এই নদীতে এখন আমরা পেরোবো, ঠিক আছে। পেরিয়ে এখন আমরা যাবো হচ্ছে একদম যেখানে আমাদের বাইক রাখা ছিল। অ্যান্ড বিশ্বাস করো, এত ভালো লাগা, এত সুন্দর ঘুরেছি আজকে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। লিটারালি বলছি, লাইফের বেস্ট
এক্সপিরিয়েন্স ছিল এটা আজকের, যেটা আজকে আমরা ট্রেক করলাম এতক্ষণ ধরে। শুধু ট্রেক নয়, যে ওয়াটারফলটা তোমাদের দেখালাম যেটা ওয়ার্থ ইট ভাই, প্লিজ এখানে আসো, তোমাদের ডেফিনেটলি ভালো লাগতে পারে। এমন নয় যে বিশাল দূরে, শিলিগুড়ি থেকে মাত্র 40 থেকে 45 মিনিট, এখানে আসো। শুধু ট্রেকিং সামনে করতে খাওয়া দাওয়াও যেটুখানি আছে, টাইম সামনে আছে। তোমাদের যেটা মনে হবে খাবার দাবার তোমরা এখানে নিয়ে এখানে বসে খেতেও পারো, ব্যাপক জায়গা বাস। চলো, তো আমরা এখন এই ব্রিজটা পেরিয়ে ফেললাম অ্যান্ড আমরা এখন যাব হচ্ছে এই দিকে। ওই দেখো দূরে আমার বাইক রাখা, এই যে আমার বাইক। সো যাওয়া যাক। তো দেখতেই পারবে আমার বাইক এখানে, আমরা এই জায়গাটা পার্কিং করে ওই সাইডটাতে গেছিলাম, এখন এদিক থেকে আমরা সোজা বা দিক দিয়ে বেরিয়ে যাবো। চলো, শুধু এই জায়গাটা দেখো, মানে পুরো হেভেন মনে হচ্ছে, লিটারালি এই জায়গাটা দেখে কি সুন্দর লাগছে ভাই। মানে এইগুলো কিন্তু পুরো একদম হোমস্টে যেটাকে বলা হয়েছে। এটা কিন্তু দেখো এই সাইডটাতে যেটাকে বলা হচ্ছে রোহিণী ক্যাফে আছে এই সাইডটাতে, এইটা হচ্ছে রোহিণী ক্যাফে, ঠিক আছে এইটা। অ্যান্ড এখানের ভিউটা কিন্তু কিছুটা এরকম টাইপের দেখতে লাগছে, দূরের মেঘ ভেসে যাচ্ছে অ্যান্ড পাহাড়, এত অপরূপ সুন্দর দৃশ্য। অ্যান্ড চারিপাশটা হচ্ছে কিন্তু পুরো হোমস্টে দিয়ে একদম ঘেরা আছে, দেখতেই পারবে। সো বেশ ভালো। অ্যান্ড আজকে হচ্ছে সব থেকে বেস্ট জার্নি, বেস্ট এক্সপিরিয়েন্স, বেস্ট ডেস্টিনেশন ছিল আমার ক্ষেত্রে, ওরও ক্ষেত্রে। সত্যি দারুণ লেগেছে, সত্যি দারুণ। তোমাদের ট্রেকিং করে অনেকটা যেতে হবে, অ্যান্ড শুধু ট্রেকিং 1-2 মিনিট 5 মিনিটের নয়, 10-15 মিনিটের ট্রেকিং আছে। সো এই ব্রিজটাতে তোমরা, হ্যাঁ, তো তোমরা এই ব্রিজের ওখানে বাইকটা পার্ক করবে, বাইক পার্ক করে একদম নিচ থেকে নেমে হচ্ছে তোমাদেরকে যেতে হবে। দারুণ লাগলো। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে শিলিগুড়ির দিকে।